মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আর আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছে এবং সুস্থও আছি। আমার না একটু ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাবে আজকে। আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন বাজে সকাল 6:30। ঘুম দিয়ে উঠেছি না অনেকক্ষণ। আগের দিন যে খাটটা খুলে ঘরে এনেছিলাম তোমাদেরকে বললাম, সেটাই আর কি একটু গোছগাছ করছিলাম, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল। এখনও পর্যন্ত বাইরের যে কাজকর্ম হয়গুলো সেগুলো আর কি হাত দেওয়া হয়নি কোনো কাজই কর্মে। খাটটা একটু গুছিয়ে নিলাম, জামা কাপড়ও কিছু আলনাতে ভাঁজ করে রাখলাম। রেখে ভাবলাম যে 6:30 বাজে, এবার পিকুকে ডাকবো, ডেকে ওকে ব্রাশ করিয়ে ওকে একটু পড়তে বসাবো। বসিয়ে তারপর আমি ছাদে যাব জামা কাপড়গুলো কাচতে। অনেক জামা কাপড় বেরিয়েছে গো। যেহেতু এতদিন একটা কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না আমাদের, জামা কাপড় সব কিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, ওই জন্য আর কি কাচাকুচিটা একটু বেশিই পড়েছে। দেখি প্রতিদিন অল্প অল্প করে কেচে কেচে তুলে নেব, একসাথে তো অতগুলো কাচতে পারবো না। আর যদি ওয়েদারটা ঠিকঠাক থাকতো তাহলে হয়তো চেষ্টা করতাম একটু বেশি করেই কাচার। যেহেতু ওয়েদারটা খুব খারাপ, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, জামা কাপড় একবারে দিয়ে যে শুকিয়ে নামাচ্ছি এরকম তো হচ্ছেই না। সারাদিনে 2-3 বার মেলছি, তারপরে তুলে এনেও পাখার তলায় দিচ্ছি, তবুও যেন শুকোচ্ছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো, অনেক গল্প করলাম তোমাদের সাথে। চলো সব কাজকর্মগুলো এদিকে টুকটাক করে নিয়ে যাব ছাদে জামা কাপড়গুলো কাচতে। আর এখন আমার না ঘর দরের পরিস্থিতি না খুব একটা ভালো না, ওই জন্যই সব কিছু আর কি তোমাদের সাথে আমি শেয়ার করি না। ঠিক আছে, চলো সব কাজকর্ম সেরে ছাদে যাই, গিয়ে তোমাদের সাথে আবার গল্প করবো। চলো তাহলে। দেখো, যে কাজকর্মগুলো বাকি ছিল তোমাদেরকে বললাম, টুকটাক বাসন মাজা, উঠোনটা ঝাঁট দেওয়া, ঘরদোর গোছানো, পিকুকে ব্রাশ করানো, ওকে পড়ার আর কি কাজ দিয়ে, ব্রাশ করিয়ে খাইয়ে একটু পড়ার কাজ দিয়েছি। যেগুলো একা একা পারে সেগুলো দিয়ে আর কি আমি ছাদের ওপর এলাম জামা কাপড়গুলো নিয়ে কাচতে। এখন তো আমার বাথরুমটা ঠিক হয়ে গিয়েছে, বাথরুমেই কাছাকাছি করি। কিন্তু আজকে না কলের পাইপ থেকে একটু জল লিক করছিল আর কি কলের গোড়া দিয়ে, সেটার জন্যই আর কি মিস্ত্রি এসছে, সেই জন্য আর কি ওপরে নিয়ে এলাম। আর এই দেখো এখানে আমার আমার গাছপালার চারিদিকটা আর কি, আমার বাড়ির চারিদিকটা একটা জিনিস কি ভালো লাগে বলো তো, ছাদের ওপর উঠলে না চারিদিক সবুজে ভরা, এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো, বলে বোঝাবার মতন নয়। আমার বাড়িটা একদম তো গ্রামের সাইডে, আর একদম শেষ প্রান্তে বললেই চলে। আমার বাড়ির পাশে আর কোনো বাড়ি নেই, সামনের দিকগুলো বাড়ি আছে, পিছনে ডান দিকে কোনো বাড়ি নেই, পুরো গাছপালায় ভর্তি। বেশ ভালো লাগে গো, ওয়েদারটাও খুব সুন্দর থাকে, আর চারিদিক সবুজ তো আরও যেন বেশি ভালো লাগে। যাই হোক, চলো, গলার অবস্থাটা খুবই খারাপ, একটু মানিয়ে গুছিয়ে নিও। চলো, তবুও কাছাকাছি করছি, দেখো প্রচুর কেচেছি গো। না কাচলে কী বলো তো, না প্রতিদিন ভাবছি যে পরের দিন কাচবো, কিন্তু জমে যাচ্ছে। দেখো জামা কাপড়গুলো সব মেলে নিয়েছি, নিয়ে সব কিছু আর কি শুকুর দিয়ে দিয়েছি। দেখো চতুর্দিকে দেখো দড়ি টাঙিয়ে দিয়েছে তোমাদের দাদা, দেখো সবগুলো আর কি ভরে গেছে। যাই হোক, চলো, সব তো মেলে দিয়েছি, এবার গুটি গুটি পায়ে নিচে যাই। নিচে এখনও পর্যন্ত কাজকর্ম বাকি আছে। স্নান টান করে ঠাকুরকে পুজো দেব, দিয়ে পিকুর জন্য কিছু খাবার বানাবো, বানিয়ে তারপর যাব রান্না করতে। চলো যাই, নিচে যাই। অনেকক্ষণ ছাদের ওপর এসেছি গো, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। অতগুলো জামা কাপড় কাচলাম, মেললাম, একটু সময় তো লাগবে না। যাই হোক, চলো সব কাজকর্ম সেরে নিয়ে আবার দেখা করছি রান্নাঘরে। দেখো চলে এসেছি রান্নাঘরে, স্নান টান সেরেই আর কি রান্নাঘরে এসেছি। আর তোমাদেরকে দেখালাম তো আমার রান্নাঘরটা কী অবস্থা হয়ে আছে গো, এখনও না কিছু গুছিয়ে উঠতে পারিনি। তোমাদের দাদা বাজারে গিয়েছিল, আর দেখোই না, একে শরীরটা খারাপ, তারপর কত রকমের মাছ এনেছে গো। যাই হোক, 2টো মাছ কেটে নিয়েছি, নিয়েই আর কি ওটাতে রান্না বসাবো। আর 2টো মাছ এখনও আছে, রান্নাটা চাপিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আর কি সেগুলো কাটতে যাব। দেখো এই আদা রসুনের পেস্টটা না খুব ভালো গো,
বেশ কাজ দিচ্ছে। দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে মাছের জন্য আলু কেটে রেখেছি, এখানে আছে আমাদের শঙ্কর মাছ, আর এটা হচ্ছে কি আমুদি মাছ। আমুদি মাছটা ভাজা করব, শঙ্কর মাছটা হচ্ছে কি আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি করব। আর আগের দিনের একটু উচ্ছে চচ্চড়ি আর কি ফ্রিজে আছে, সেটাই বের করে নেব। তাহলে আর অত খাটনি নেই, মানে রান্নাবান্নাটা আর কি খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। দেখো এখানে মাছগুলোকে নুন হলুদ মাখাচ্ছি, কিন্তু জানো তো এখনও কতগুলো মাছও পড়ে আছে। মাছ বলতে চিংড়ি আছে কিছুটা, আর অল্প একটু আছে ওই যে মৌটি মাছ, পুঁটি মাছ, ওই সব রকম মেশানো আর কি মাছ। যাই হোক চলো রান্নাবান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিই, দিয়ে ওদিকের আর কি মাছগুলো আর কি কেটে নেব, মানে এই মাছের তরকারিটা বসেই আর কি ওই মাছগুলো আর কি কেটে নেব। চলো সব মাছগুলোকে একে একে ভেজে নিই, নিয়ে রান্নাবান্নাটা চাপিয়ে দিই। দেখো সব মাছ ভেজে তুলে নিয়েছি, নিয়ে এখানে দেখো মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। চলো যাই মাছগুলোকে কেটে বেছে আনি। দেখো এখানে দেখো সব মাছগুলোকে কেটে বেছে নিয়ে চলে এসেছি। মৌটি মাছ, পুঁটি মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ, আরও কত রকমের আর কি মাছ আছে এটার মধ্যে, মানে সব রকম মেশালি আর কি মাছ। জানো তো এই মাছগুলো না কাঁচা পেঁয়াজ, টমেটো, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো চিংড়ি মাছ এনেছিল, সেগুলোকে আর কি বেছে রাখলাম। চলো এ কটাকে ফ্রিজে ভালো করে গুছিয়ে রাখি। আর তারপর তো আমার রান্নাটা প্রায় হয়েই এসছে, গিয়ে এখন না প্রায় 1:30 বাজে, রান্না করতে করতে এতটাই বেলা হয়ে গিয়েছে। রান্না বান্না করেই আর কি সবার জন্য ভাত এখানে নিয়ে নিয়েছি, সবাই খেয়ে নেব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর আমি দেখো মানে ঠান্ডা লাগার পরে তো না একদমই ভাত খেতে পাচ্ছি না। তার সাথে দেখো কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে আমার একটা শখের বেসিন লাগানো হয়েছে আজ, এখনও ইউজ করিনি, খুব তাড়াতাড়ি আর কি করব। দেখো সাবান টাবান সব কিছু এনে আমি কি গুছিয়ে রেখেছি। এই রান্নাঘরে না আমার সব কিছুই ছিল না শুধু বেসিন, মানে এইটার জন্য না মানে অনেক কষ্ট পেয়েছে আর কি, মানে সব কিছু তোলা জল আর কি কষ্টটা পেয়েছিলাম। যাই হোক হয়েছে। আর দেখো জামা কাপড় তুলতে এসেছি, জামা কাপড় তো তোলা হয়ে গিয়েছে। আর এই দেখো গাছের পাতায় কি সুন্দর বৃষ্টির জল জমেছে, আর আমার চারিপাশটা দেখো এই রকম ঘন গাছপালা, কি ভালো লাগে না তোমাদেরকে কি বলবো। যাই হোক চলো, প্রচুর হচ্ছে কি গাছের পালায় মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, আর আমিও ঠান্ডাটা লেগে আছে, গলাটা ধরে আছে, তবুও বৃষ্টিতে ভিজছিলাম। যাই হোক চলো রান্নাঘর নিয়ে তোমাদেরকে একটা গল্প শোনাই। জানো তো রান্নাঘরটা ছিল খুব শখের রান্নাঘর। আমার রান্নাঘরটা না অনেকটাই বড়, দুটো ঘরের মতন আমার আর কি রান্নাঘরটা। সেটার এক ধারটাতে আমি গ্যাসের মানে ওভেন মানে রেখেছি। ওর যখন আমার ছিল না, সবাই কীরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতো না, আমার খুবই আশা হতো যে আমিও একদিন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব। তোমাদের দাদা প্রথমে আমার ওই ইট দিয়ে আর বালি সিমেন্ট টনচিপ দিয়ে একটা স্ল্যাব পেতে দিয়েছিল, ওটাতেই রান্না করতাম। তারপর না একদিন ওই ইটের ফাঁকে না ছোট ছোট বোরা সাপ দেখেছিলাম, সেই ভয়েতে আর ওখানে রান্না করতাম না, ওটা ভেঙে নিচে নামিয়ে নিয়েছিলাম। তারপর একটা আমাদের অনেক দিনেকার একটা পুরাতন টেবিল ছিল, সেই টেবিলেই আর কি রান্না করতাম। তারপর হচ্ছে কি মানে তখন যখন ওই বোরা সাপ ঢুকেছিল তখন আমি না একটা লক্ষ্মীর ভাঁড় কিনেছিলাম, সেটাতেই 10 টাকা 5 টাকা 2 টাকা যখন যেরকম থাকতো আর কি আমার কাছে, আমি ওটাতে জমাতাম। জমানোর প্রায় 3 বছর পর লক্ষ্মীর ভাঁড়টা আমি আর কি ভেঙেছিলাম, ভেঙে ওখান দিয়ে যা টাকা পেয়েছিলাম আর তোমাদের দাদা কিছু দিয়েছিল, দিয়ে আমি আমার শখের রান্নাঘরটাকে সাজিয়েছিলাম, মানে যেটুকু পেরেছিলাম আর কি, তেমন কিছু না। ওই কটা গ্রানাইট কিনে আর একটু বালি সিমেন্ট দিয়ে তোমাদের দাদাই আর কি করে দিয়েছে, সেটাই আর কি চলছে। আর সেই রান্নাঘরে ছিল মানে খুব শখ ছিল একটা সিঙ্ক বসাবো, সেটাই আর কি মানে আজকের স্বপ্নটা আমার কি পূরণ হলো, মানে অনেক দিনের শখ দেখে রেখেছিলাম, সেটাই আজকে আর কি সত্যি হলো।
যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা গিয়েছিলাম এই কার্পেটগুলো কিনতে। এগুলো হয়তো কার্পেট বলে, আমি ঠিকঠাক জানি না, তোমরা আমাকে জানিও কি বলে। যাই হোক, ওটা কিনে আর বাড়িতে চলে এসেছি। দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকটা দেখো ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি হচ্ছে। দাদাকে বললাম এনেছে সেকালে তুমি এটা আজকেরই আমাকে পেতে দাও, সেটাই আর কি পাতবো বলে জোগাড় করছিলাম। আসার সময় দেখো একটু সন্দেশ কিনে এনেছিলাম, মাছের দাগা হয় সেই সন্দেশটা, সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। আর তোমাদের দাদা আর আমার ছেলে দেখো এখানে বসে বসে আর কি পাচ্ছিল। আর আমার ঘরের অবস্থাটা দেখো, এই হচ্ছে কি আমার ঘরের অবস্থা, চারিদিক জামা কাপড় এটা ওটা ছিটিয়ে আছে। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।